হ্যালো ভিউয়ার্স, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি কিভাবে মিক্সের মশলা তৈরি করি রুই কাতল এবং বিঘেটের জন্য। এই যে মিক্সের মশলা এখানে রয়েছে 2 কেজি সরিষার খৈর, একদম ভাজা গুঁড়ো করা পাউডার, এবং ভেজেও নিয়েছি সরিষার খৈর। এখানে আছে ঘিট ছাকা। আমি পরিমাণটা আগে বলে দিব, তবে আগে মশলার সাথে পরিচয় করিয়ে দিতেছি। এই যে ঘিট ছাকা, অরিজিনাল বাদামি ঘিট ছাকা। এই আছে নারিকেল খৈর, এই যে এই নারিকেল খৈর। এখানে আছে কতটুকু আর জানি না, তবে আমি এখান থেকে পরিমাপ করে নিতে হবে আমার। তাছাড়া এই আছে 1 কেজি মিক্সার মশলা। এই যে 1 কেজি মিক্সার মশলা। তবে এই চারার জন্য 3টে জিনিস প্রয়োজন: 1 মিক্সার মশলা, নারিকেলের খৈর, ঘিট ছাকা এবং সরিষার খৈর। এখন আমি পরিমাণটা বলে দিচ্ছি। আমি এখানে নিয়েছি 2 কেজি সরিষার খৈর, এর সাথে যাবে 1 কেজি নারিকেল খৈর এবং হাফ কেজি ঘিট ছাকা, এবং মশলা যাবে 750 গ্রাম। তারপর এইগুলো মিক্স করার পর আমি পরিমাণ মতো মিষ্টির গাদ দিয়ে মেখে নিব। তো প্রথমে আমি এগুলো মিক্স করব। তো ভিউয়ার্স, আমি একা যার কারণে ভিডিও করতে পারতেছি না, আমি ঢেলে গামলায় তারপর আপনাদের অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। এখানে আমি এই 2 কেজি সরিষার খৈর ঢেলে নিচ্ছি। এখানে আমার নেওয়া হলো 2 কেজি সরিষার খৈর, একদম তাজা। এটা ভেজে নিয়েছি, রোদেও শুকানো আছে যাতে গ্যাসটা একটু কম হয়। এখন এখানে দেওয়া হবে নারকেলের খৈর, মানে 1 কেজির মতো। আমি মিটারটা নষ্ট কারণে আমি কেজির পরিমাপটা বলতে পারছি না, তবে আমি হাত দিয়ে একটা পরিমাপ নিয়ে নিচ্ছি। আমি পরিমাপ আমি নিয়ে নিলাম, তবে 1 কেজি দেবেন আপনারা, তবে মিটারটাকে মেখে নিয়ে আমি এখন দুটো মিক্স করে নিচ্ছি ভালোভাবে। আমি 1 কেজির মতো নিয়েছি, কারণ মিটার না থাকার কারণে আমি সঠিকভাবে মেপে নিতে পারলাম না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনারা অবশ্যই মেপে নেবেন। 1 কেজি দেবেন নারকেলের খৈর, 2 কেজি সরিষার খৈর। তো ভিউয়ার্স, এখন আমি দেবো ঘিট ছাকা। এইখানে মাপাই আছে হাফ কেজি, আমি হাফ কেজি ঘিট ছাকা দিয়ে দিচ্ছি। এই যে একদম বাদামি। মেখে নিই ভালোভাবে। গন্ধ হয় কেমন? কথা বললাম না। এই আমি হাফ কেজির মতো দিয়ে দিলাম। কথা বলে না। এখন দেবো মশলা। মিক্সার মশলা, এটা অরিজিনাল 7 লিটার। যদি কারো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো বা তার নাম্বার দিয়ে দেবো, তার কাছে সংগ্রহ করতে পারবেন। এখানে আছে হাফ কেজি, এখানে যাবে 750 গ্রাম, এটা যাবে সম্পূর্ণ, এবং 8 প্যাকেটে যাবে অর্ধেক। তো আমি এটা কেটে নিই। এটা আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এভাবে দিবেন আর নাড়াবেন, আস্তে আস্তে মিক্স করবেন ভালোভাবে। এই আরো 700 গ্রামের মতো দেওয়া হবে এই প্যাকেট থেকে। ওখানে এটা কেটে নিচ্ছি।
এই যে এখানে মোট 750 গ্রাম মশলা দেওয়া হলো। এরপর এর সাথে পরিমাণ মতো গাদ মিক্স করতে হবে, যতটুকু পরিমাণ লাগে তার সঠিক পরিমাণ বলা যাচ্ছে না, কারণ মশলা যত শুকনো তত গাদের পরিমাণ বেশি দেওয়া লাগে। আর এটা সঠিক কেউ বলতে পারবে না যে কতটুকু গাদ লাগে, ভিজে ভিজে করতে হবে যেন দলা হয়, মাটির সাথে ভালোভাবে মিক্স করা যায়। আমি এখন এটা বালতিতে সংরক্ষণ করবো, তারপর যখন গাদ মিক্স করবো অবশ্যই আপনাদের আবারও দেখানো হবে।